হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই তো প্রাথমিকের ইন্টারভিউ শুরু হতে চলেছে। তা তোমরা যারা টেট পাস করে আছো, তোমাদেরকে আমি ইন্টারভিউয়ের জন্য গাইডেন্স দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনের মধ্য দিয়ে। তা আজ আগের ভিডিওতে আমি মিড ডে মিল নিয়ে আলোচনা করছিলাম। বেশ কিছু প্রশ্ন আলোচনা হয়েছে, বেশ কিছু বাকি আছে। যেগুলো বাকি রয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। তা মিড ডে মিল নিয়ে যে প্রশ্নগুলো আলোচনা হচ্ছিল সেই সমস্ত প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই প্রশ্নগুলো আলোচনা হবে বলা হয়েছিল। অনেকটাই আলোচনা হয়েছে এবং মিড ডে মিল স্কিম নিয়ে পশ্চিমবঙ্গ কবে থেকে চালু হয়েছে, মিড ডে মিলের উদ্দেশ্য কী এবং বেশ কিছু প্রশ্ন বাকি ছিল। সেগুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের প্রিয় জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো ভিডিওটা শুরু করি। তা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কত গ্রাম করে চাল দেওয়া হয়, 100 গ্রাম করে চাল দেওয়া হয়। আমি একটু রিকল করে দিচ্ছি এবং দুটো প্রশ্ন, পশ্চিমবঙ্গে কবে থেকে মিড ডে মিল চালু হয় সেটা বলেছিলাম। মিড ডে মিল এক কথায় যদি উত্তরটা দিতে হয় সেটা হচ্ছে 2003 সালের 1 জানুয়ারি, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গে রান্না করা খাবার দেওয়া শুরু হয়েছিল। তার আগেও কিন্তু মিড ডে মিল চালু ছিল, যখন শুকনো খাবার পরিবেশন করা হতো। শুকনো খাবার দেওয়াটা শুরু হয়েছিল 1995 সাল থেকে। স্কিমটার নাম ছিল NPNSPE স্কিম, রাইট? তো চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে মিড ডে মিল স্কিমটা, তার উদ্দেশ্যটা কী ছিল? কোন উদ্দেশ্য নিয়ে মিড ডে মিল স্কিমটা চালু করা হয়েছিল? তা এর উত্তরটাকে আমরা যদি অল্প সময়ের মধ্যে দিতে চাই, কারণ তোমার তো গল্প শোনার জন্য ইন্টারভিউয়াররা বসে নেই, কাজেই তোমাকে খুব সংক্ষেপে উত্তরটি দিতে হবে। আমরা 3টে পয়েন্ট বলবো। এই 3টে পয়েন্টের মধ্য দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে ইন্টারভিউয়ারকে যে তুমি বিষয়টা জানো। ফার্স্ট অফ অল মিড ডে মিলের উদ্দেশ্য কী ছিল? ফার্স্ট অফ অল শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদের কী ছিল না, পুষ্টির যোগান দেওয়া। পুষ্টির যোগান দেওয়া, ওকে? পুষ্টির যোগান দেওয়াটা ছিল ফার্স্ট প্রায়োরিটি। অবশ্যই এটা ছিল মিড ডে মিল চালু করার মূল উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্যটা কী ছিল? যে যাতে ছাত্রছাত্রীরা স্কুলে বেশি বেশি আসে, অর্থাৎ উপস্থিতি বাড়ানো। উপস্থিতি বাড়ানো, এটা ছিল মিড ডে মিল স্কিমের সেকেন্ড উদ্দেশ্য। এবং থার্ড উদ্দেশ্য যদি বলি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে এখনও কর্মসূচি চলে, সেটা হচ্ছে স্কুল ছুট কমানো। স্কুল ছুট কমানো, ওকে? স্কুল ছুট কমানো, স্কুল ছুট যেটাকে আমরা ইংরেজিতে বলি ড্রপ আউট, DROPOUT। এই ড্রপ আউটটাকে কমানোই ছিল মিড ডে মিল স্কিমের আরেকটা উদ্দেশ্য। এই মূলত 3টে উদ্দেশ্য মেন। এছাড়া ছোটো ছোটো উদ্দেশ্য থাকে, তো সেগুলো নট ইম্পর্টেন্ট। তো এই 3টেই তোমরা যদি বলো, মিড ইন্টারভিউয়ার বুঝে যাবে যে তুমি মিড ডে মিল সম্পর্কে অবগত রয়েছো, ওকে? পরের প্রশ্নটা বলছে, সারা ভারতে কোন বছর থেকে মিড ডে মিল বাধ্যতামূলক করা হয়? তো সারা ভারতে মানে কেন্দ্র সরকার চালু করতে চলেছে। তো সারা ভারতবর্ষে কোন বছর থেকে মিড ডে মিল প্রকল্পটাকে বাধ্যতামূলক করা হয়? এটার উত্তরটা হচ্ছে 2004 সালের। 2004 সালের কবে থেকে? না, সেপ্টেম্বর মাস থেকে। 2004 সালের সেপ্টেম্বরের, অবশ্যই সেটা 1 তারিখ থেকেই হবে। 1 তারিখ থেকে মিড ডে মিলটাকে কম্পালসারি করে দেওয়া হয়। প্রাথমিক স্কুলে কম্পালসারি করে দেওয়া হয় মিড ডে মিলটাকে, ওকে? 2004 সেপ্টেম্বরের 2004 সালের সেপ্টেম্বর মাস থেকে মিড ডে মিলকে প্রত্যেক প্রাথমিক স্কুলেতে কম্পালসারি করে দেওয়া হয়। তো এই ছিল মিড ডে মিল সংক্রান্ত যাবতীয় প্রশ্ন উত্তর। যদি তোমাদের কোনো বিষয় জিজ্ঞাসা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে রাজ্য কত টাকা দেয়, কেন্দ্র কত টাকা দেয়, মানে এদের যে অনুপাতটা অনেক সময় জানতে চায়, যে মিড ডে মিলে যে টাকাটা আসে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তাদের রেশিওটা কত, কত অনুপাতে দেয়। আমি যেমনটা বললাম, কেন্দ্র সরকার আর একটা হচ্ছে রাজ্য সরকার, দুজনাই দেয়।
এর অনুপাতটা আমরা যদি বলি, কেন্দ্র দিচ্ছে 60%, রাজ্য দিচ্ছে 40%। আমি যদি দুই দিকেই পার্সেন্টেজটা বাদ দিয়ে দিই, তাহলে অনুপাতটা পেয়ে যাব না, 60:40। আমরা বলতে পারি যে সেন্ট্রাল এবং স্টেট, স্টেট গভর্নমেন্ট, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, তাদের যে মিড ডে মিল বাবদ বরাদ্দটা সেটা হচ্ছে 60:40। ওকে। আর যেমনটা বললাম, বর্তমানে রয়েছে বরাদ্দ ৳৬.৭৮। ৳৬.৭৮, তার আগে কত ছিল? তার আগে ছিল ৳৬.১৯। এবং আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, তখন সময়টা ছিল ২০২৩ সাল। ২০২৩ সালে ফেব্রুয়ারিতে ইন্টারভিউ ছিল। ২০২২ রিক্রুটমেন্টে। তখন আমি পড়েছিলাম ৳৫.৪৫। দেখতে, দেখতে দুবার বরাদ্দটা বাড়ানো হয়ে গেল। ৳৫.৪৫ থেকে বেড়ে হলো ৳৬.১৯। ৳৬.১৯টা এখন আবার বেড়ে হয়ে গেছে ৳৬.৭৮। আগামী দিনে পরবর্তী নিয়োগ যখন হবে আবার, তখন আবারও বেড়ে যাবে। তখন আবার নতুন ভিডিও বানাবো। পিএম পোষণ বর্তমান নাম প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। আমি একবার রিকল করে দিচ্ছি এই কোয়েশ্চেনগুলো। যারা আগেরটা দেখেনি তাদের সুবিধা হবে। মিড ডে মিল প্রথম চালু হয়েছিল তামিলনাড়ুতে ১৯৬২ সালে। তার আগে ১৯৫৬ সাল থেকেও কিন্তু একটা খাবার দেওয়ার প্রোগ্রাম ছিল, শুকনো খাবার দেওয়ার। আর মিড ডে মিলের বর্তমান নাম পিএম পোষণ। তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে দেখো আমরা প্রাইমারির ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন গাইডেন্স দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। কতজন টেট পাস করতে পারে, কারা, কারা ইন্টারভিউ থেকে বাদ যাবে, একজন ক্যান্ডিডেট কটা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত প্রশ্নের উত্তর। এবং তোমরা যদি কোনো কিছু জানতে চাও, আমাদের চ্যানেলে তোমরা যেকোনো ভিডিওতে কমেন্ট করবে। কমেন্ট আমার সামনে চলে আসবে। আমি সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও করে দেব। অবশ্যই ভালো জিনিস, খারাপ জিনিস তো বলা যাবে না। ভালো জিনিস জানতে চাইলে বলে দিও, আমি তোমাদের জানিয়ে দেব। এই যে আমাদের এই ভিডিওটা রয়েছে, তোমরা দেখো এই ভিডিওটা সম্পর্কে ২-৪ কথা আমি বলতে চাই। আমাদের এই ভিডিওটা রয়েছে প্রাইমারি ইন্টারভিউ এবং মিড ডে মিল সংক্রান্ত একটা আমি ভিডিও করেছিলাম। কতদিন আগে? আজ থেকে ৯ মাস আগে। দেখো কতদিন আগে করেছিলাম? আজ থেকে ৯ মাস আগে। এই যে 9 মান্থস এগো, ৯ মাস আগে ভিডিওটা করেছি। তখন মোটামুটি আজ থেকে ৯ মাস মানে ২০২৪ সালের ডিসেম্বর মাস নাগাদ। তখন যেমনটা বললাম, মিড ডে মিল বাবদ বরাদ্দ ছিল ৳৬.১৯। সেই অনুযায়ী আমি ভিডিওটা বানিয়েছিলাম এবং ভিডিওটাতে কত টাকা বরাদ্দ রয়েছে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরে আমি বলেছিলাম তখন ৳৬.১৯। এখন সেটা চেঞ্জ হয়ে ৳৬.৭৮ হয়েছে। সেই জন্য আমি নতুন ভিডিও রেকর্ড করেছি। ভিডিওটা খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। তোমরা দেখে নিও। কেউ এই আগের ভিডিওটা দেখে কিন্তু বিভ্রান্ত হবে না। এটা ৯ মাস আগের ভিডিও, তখনকার বরাদ্দ অ্যামাউন্ট কম ছিল, এখন সামান্য বেশি হয়েছে। বাকি প্রশ্নগুলোর উত্তর একই আছে। কাজেই তোমরা ভিডিওটা এটা চাইলে একবার দেখে নিতে পারো এবং নতুন ভিডিও দিয়ে দিলাম। তো চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।